আমি গিয়েছি। তখন ভদ্রলোক আমাকে বললেন, আচ্ছা এই যে কোভিড-19 নিয়ে আপনারা হুজুররা অনেক ভুলভাল কথা বলেন, অনেক উল্টাপাল্টা কথা বলেন, এটা করলে আর কিচ্ছু হবে না, ওটা করলে আর কিচ্ছু হবে না, আপনারা মাস্ক না বলে, তারপরে স্যানিটাইজারের কথা না বলে, বিজ্ঞান ভিত্তিক কথা না বলে, এই সমস্ত কথা বলে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন, এতে লাভটা কি হচ্ছে বলেন তো? তো আমি বললাম ওনাকে যে দেখেন, একজন মানুষ তার জ্ঞান গবেষণা এবং অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত হয়েছে এটা তার জন্য লাভজনক, তখন সেটা গ্রহণ করতে ইসলাম নির্দেশ করে। কোনোটা ক্ষতিকর হলে সেটা থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশ করে। অতএব আমার মাস্ক এবং স্যানিটাইজেশন এটা যদি আমার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটা প্রমাণিত, তাহলে এটা আমাকে ধারণ করতে হবে, ইসলাম সেটা বলে। কোনো আলেম যদি এগুলো ফেলে দিতে বলে, দিয়ে তাওয়াক্কুল করতে বলে, এটা ইসলাম বলে না, এটা ইসলামের ওই আলেমের ব্যক্তিগত মত হতে পারে। তবে আলেম যে তাকে আল্লাহর উপর ভরসা দিচ্ছে, আল্লাহর ভরসার কথা বলছে, এটার লাভ হলো এর ফলে সে প্রচন্ড একটা মানসিক শক্তি পায়, যেটা আপনি একজন অবিশ্বাসী হলে পাবেন না। আমি সব ব্যবস্থা গ্রহণ করার পর বলি, আরে মাস্ক তো পরলাম দামিটা, সবই ঠিক করলাম, কিন্তু হবে কি হবে না রোগ, এটা আল্লাহর হাতে, অতএব আল্লাহ ভরসা। এই যে কনফিডেন্ট তার মধ্যে চলে আসে, আপনার তো কনফিডেন্টের জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের একজন অভিভাবক আছে। ঈমানদারের একজন কি আছে? অভিভাবক আছে। যে অবিশ্বাসী কাফের, তার কোনো অভিভাবক নাই, তার কোনো যাওয়ার জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে কোন একটা প্রোগ্রামে বলছিলেন, ব্যক্তিগতভাবে না, আমি ওই প্রোগ্রামে ছিলাম, ব্যক্তিগতভাবে সম্ভবত কোনো এক সময় বলেছেন, যাই হোক, তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট, মুসলমানের ছেলে, হঠাৎ নাস্তিক হয়ে গেছে। বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে এগুলো মানুষ বানানো।